এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার বাবার বাড়ির ভিডিও নিয়ে। তো ভিডিওটা করা ছিল কিন্তু অনেক দিন আগেরই, তো আলসামির জন্য আর ছাড়া হয়নি। এডিটও করে রাখছিলাম কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো আজকে যেহেতু সময় পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। বাড়িতে কিন্তু আরও মেহমান ছিল, আমার ছোট খালামণি ছিল, আমার খালাতো ভাই বোন ওরাও ছিল। তো আমি এখানে গরুর গোশতটা রান্না করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখি মা হচ্ছে চিতই পিঠা বানাবে, তো ওটা গোলাটা গুলিয়ে নিচ্ছিল। আর এদিকে আমার দুই বোন সুন্দরভাবে বসে আছে এতিমের মতো আমার দিকে তাকিয়ে, কখন তাদেরকে আমি গোশ উঠিয়ে দেব, মানে রান্না করা গোশ, আর তখন তারা খাবে। তো যাই হোক একটু মজা করলাম। মা তো অনেক কিছু রান্না বান্না করছিল, ওগুলো আর দেখাতে পারিনি কারণ গ্রামে গেলে ওরকমভাবে ভিডিও করা হয় না। তারপরে বিকেলে আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে, তো আমার বোন আমাকে পেরে পেরে দিচ্ছিল আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এইদিকে দেখি আমার বাড়ির পাশে সুন্দর একটা জায়গা, ওখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে চলে আসলাম। তারপরের দিন দেখি আমার খালামণি চলে যাচ্ছে, মানে আমার মামা বাড়িতে চলে যাবে। তো আমাকে বলছিল কিন্তু আমি বলছি যে না, আমি ঢাকা চলে যাব কালকে, তাই আমি আর আমার খালামণির সাথে যাইনি। তো তারপরের দিন সকালে হচ্ছে আমি ঢাকা চলে যাব। তো আমার মা বাবা সবাই আমাকে রাস্তায় এগিয়ে দিয়ে আসছিল, মানে আমার বাড়ির পাশেই তো রাস্তা, গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। সবাই আসছিল, সবারই প্রচণ্ড মন খারাপ ছিল। তো এক সপ্তাহ থেকেছি, তো মা বলছিল আর কয়েকটা দিন থেকে যেতে, কিন্তু ওখানে আমার বড় বোন বারবার ডাকছিল। তো আমি একা একা যেতে পারবো না, আমার মেজো বোনও যেহেতু ঢাকা থাকে, ও ঢাকা থেকে মানে ঈদ করতে বাড়িতে আসছিল। তো আমরা দুই বোন একসাথে যাব এখান থেকে শিবচর, শিবচর হয়ে পাঁচচর, পাঁচচর থেকে হচ্ছে আমরা একসাথে দুই বোন গাড়িতে করে পরে ঢাকা যাব, মানে সেই গাজীপুর অনেকটাই দূর, কিন্তু যানজট ছিল, যেতেই হবে। এইখানে আমাদের সেই মানে স্কুল জীবনটা কাটিয়েছি, প্রায় সেই 5টা বছর এই স্কুলে আমরা কাটিয়েছি। যে তো মানে পিছনে যে রাস্তাগুলো দেখালাম, কত যে স্মৃতি, এখান দিয়ে হেঁটে হেঁটে 2-3 বার করে হেঁটে হেঁটে আসতাম, মানে অনেকটাই দূর ছিল, তারপরেও হেঁটে আসতাম বান্ধবীর সাথে গল্প করতে করতে। মনে হতো যে এই যে, তো তখনকার দিনগুলোই খুবই সুন্দর ছিল। তো অনেকদিন পরে মানে স্কুলের সামনে দিয়ে আসলাম, দেখে খুবই ভালো লাগতেছিল আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তো আমি পাঁচচর এসে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো আমার বোন দেখি আসে না, তো ওর সাথে আমি একটু ঝগড়া করতেছিলাম যে এতক্ষণ দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে, এখনো আসতেছো না কেন। তো বললে যে ওখান দিয়ে অনেক ঘুরিয়ে আসতে হয়েছে। তারপরে হচ্ছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সুন্দর দিকে একটা বাসে উঠে গেছি, মানে যেই বাসে মানে লোকাল বাস না। তো ফার্স্ট টাইম আমি যেহেতু পর্দা সেতুতে উঠবো, তো আমার মানে এক্সাইটমেন্টের ঠেলায় আমি যে কী করবো বুঝতেই পারতেছি না, আর খুবই ভালো লাগতেছিল দেখে। আমার বোন বলছিল যে তুমি ভিডিওতে বলো যে ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠলাম, আর বাংলাদেশে থাকা অবস্থায় আমি মনে হয় সবার শেষে পদ্মা সেতুতে উঠলাম। তো আমি বলছি তো সমস্যা নাই বলবো, তো এটা বলছিলাম কিন্তু আমি মানে অরিজিনাল ভয়েসটা দেইনি, প্রচণ্ড বাতাস ছিল কারণ ভয়েসটা বোঝা যাচ্ছিল না, আর অনেক মেঘলা ওয়েদার ছিল। আর এই তো সেই অনাকাঙ্ক্ষিত এয়ারপোর্ট, হাসি কান্নার জায়গা। তো যাই হোক আমরা কিন্তু এখানে কি ফ্লাইওভার না কি বলে এটার উপর দিয়ে যাচ্ছিলাম। আমি এখানকার রোড কারো তো চিনিও না আর নামও জানি না, মানে যতটুকু বোনের কাছে শুনছি, আর এতদিন পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো আমি ভুলেও গেছি। উপর দিয়ে যাওয়ার কারণে মানে যানজটটা একটু কমই পেয়েছি। আমার বোনের বাসার সামনে এসে রাঁধুনি, এটা মানে রেস্টুরেন্ট, এটাতে এসে আমরা সকালে নাস্তাটা সেরে নিই, তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। বাচ্চারা অনেক ক্ষুধার্ত ছিল আর আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো আমার বোন বারবার বলছিল যে বাড়ি থেকে না খেতে। তো আমরা খেয়ে নিয়েছি, ওকে কষ্ট আর দিতে চাইনি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এটা আমার দুলাভাই আমার জন্য ফল রেখেছি বিদেশ থেকে এনে।